নমস্কার জানাই আমার সকল দর্শক বন্ধুদের। তো সবাইকে স্বাগতম আজকে নক্ষত্র ভিত্তিক আলোচনা অনুষ্ঠানে। তো ১ম এই বলে রাখি আমি কিন্তু এখন নক্ষত্র ভিত্তিক ২০২৬ সাল কেমন চলছে নিয়ে আপলোড করছি ভিডিও। অশ্বিনী, ভরণী, কৃত্তিকা অলরেডি আপলোডেড। যারা এখনো দেখেননি অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন যাদের মেষ রাশি। আজকের ভিডিওটা কিন্তু পুরোপুরি রোহিণী নক্ষত্রের উপর। তো যারা রোহিণী নক্ষত্রের জাতক জাতিকা রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনার রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ হয়ে থাকে। তো আজকে কিন্তু আমি রোহিণী নক্ষত্রের একটু অল্প স্বল্প পার্সোনালিটি ২০২৫ এ কি ফেস করেছেন এবং সবথেকে মেইন টপিক যেটা সেটা হলো ২০২৬ সাল কিরকম কি যেতে চলেছে সেটা নিয়ে আজকে পুরোটাই আমি আলোচনা করব। তো ১ম এই বলে রাখি রোহিণী নক্ষত্র, এই নক্ষত্র বৃষ রাশিতে অবস্থিত। আ রোহিণী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেন তাদের কিন্তু সবারই নরগণ। রোহিণী নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছেন চন্দ্রদেব। বৃষ রাশি, আপনাদের শুক্র গ্রহ হচ্ছে আপনাদের রাশির অধিপতি গ্রহ এবং এই রোহিণী নক্ষত্রের অধিপতি দেবতা হলেন ব্রহ্মা, প্রজাপতি ব্রহ্মা। তো এখানে আপনাদের নক্ষত্রের ওপর যেমন শুক্র সেরকমই চন্দ্রদেব এবং এই যে ব্রহ্মা প্রত্যেকের একটা একটা করে গুণ কিন্তু আপনাদের মধ্যে রয়েছে। এবং আরো একটা সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য, এই নক্ষত্রটা আমার সবথেকে ফেভারিট বলতে গেলে ওয়ান অফ মাই ফেভারিট নক্ষত্র। কারণ এই নক্ষত্রে আমারও আরাধ্য এবং সকলের আরাধ্য এই পৃথিবী যিনি চালান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন। তাই এই নক্ষত্রে জন্মগ্রহণ করা মানুষদের আমি দেখেছি, যেমন শ্রীকৃষ্ণকে সবাই দেখেছেন যে আপনারা প্রচন্ড কিন্তু আকর্ষণীয় একজন মানুষ হয়ে থাকেন। দিব্য আকর্ষণ থাকে আপনাদের প্রতি। প্রত্যেকটা মানুষ একটা ম্যাগনেটের মতো মানে আকর্ষিত হয়ে কিন্তু চলে আসে। আপনাদের মধ্যে সৌন্দর্যতা বোধ, সৃজনশীলতা এগুলোর আর কি প্রশংসা করব। প্রচন্ড পরিমাণে সেরকম থাকে। আর এইটা নিয়েই আজকে আমি বলব যে আপনাদের মধ্যে চন্দ্র, শুক্র, কৃষ্ণের কি মানে গুণ আপনাদের মধ্যে সত্তা থাকে। তো ১ম এই বলে রাখি রোহিণী নক্ষত্রের কিছু ব্যক্তিত্ব। যেমন আপনারা অত্যন্ত আকর্ষণীয় হন। মানে একটা চুম্বকীয় পার্সোনালিটি যেটাকে বলে। তার মধ্যে সৃজনশীলতা মানে ক্রিয়েটিভনেস, যেমন এই রাশিতে যেহেতু জন্মগ্রহণ করেন শুক্রের রাশি, এজন্য আপনার ক্রিয়েটিভিটিতে প্রচন্ড পরিমাণে ভালো হয়ে থাকেন। যেমন ধরুন মিউজিক, গান, বাজনা, আঁকা থেকে শুরু করে অভিনয়, এইসব লাইনগুলোতে প্রচন্ড পারদর্শী হয়ে থাকেন এবং তার সাথে, সাথে আপনাদের যেমন বুদ্ধিমত্তা, থিংকিং ক্যাপাবিলিটি, ঠিক আছে? এবং আপনারা হচ্ছে যেকোনো শক্ত কর্ম খুব সহজে খুব মানে ডেডিকেটেড ওয়েতে কিন্তু কমপ্লিট করে ফেলতে পারেন। সে যতই শক্ত কাজ হোক না কেন, সে রাজনীতি হোক বা কেউ আপনাকে ম্যানিপুলেট করছে সেই ব্যাপারে প্রচন্ড পরিমাণে এইসব জিনিসে আপনারা পারদর্শী হয়ে থাকেন। আপনারা প্রচন্ড সৌন্দর্য প্রিয়। যেকোনো সুন্দর জিনিস খুব পছন্দ করে থাকেন। আপনারা প্রচন্ড গোছালো, পরিষ্কার পরিচ্ছন্ন যেমন থাকতে ভালোবাসেন, সেরকমই চারপাশটাও সে বাড়ির পরিবেশ হোক আর বাইরের পরিবেশই হোক, প্রচন্ড পরিমাণে সুন্দরভাবে গুছিয়ে রাখতে ভালোবাসেন। পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল গ্রুমড, ওয়েল ম্যানার্ড, মানে কথাবার্তায় ধীর, স্থির, নম্র, ভদ্র আচরণ, খুব মার্জিত কথাবার্তা বলেন, মানুষের সাথে ব্যবহার প্রচন্ড ভালো। অতিথি খুব ভালোবাসেন, প্রত্যেকটা মানুষের সাহায্য করতে প্রচন্ড ভালোবাসেন। আর যেহেতু শুক্র, সম্পর্ক বা ভালোবাসা সেটা কিন্তু রোহিণী নক্ষত্রের কাছ থেকে শিখতে হয়। প্রত্যেকটা মানুষকে যেমন শ্রীকৃষ্ণ আমাদেরকে ভালোবাসা শিখিয়ে গেছেন, সেরকমই আপনাদের মধ্যে সম্পর্কের মধ্যে একটা যে নিষ্ঠা বলুন বা একটা পরিবারকে নিয়ে থাকা, পরিবার প্রেমী যে কথাটা, সেটা কিন্তু আপনাদের মধ্যে সবসময় রয়েছে। প্রচন্ড আনন্দময় মানে রোহিণী নক্ষত্র যেখানে থাকবে সেই জায়গাটা প্রচন্ড আনন্দময় করে রাখবে। কখনো কোনো খারাপ কথাবার্তা বলে সেই জায়গাটাকে খারাপ করা, এরকম ধরনের ম্যাটার কিন্তু রোহিণীর মধ্যে নেই। এজন্য লোকজন আপনাদেরও কিন্তু প্রচন্ড ভালোবেসে থাকে। আপনারাও মানুষজনকে প্রচন্ড ভালোবাসা দিয়ে কথা বলতে ভালোবাসেন। প্রত্যেকটা রাশি বলুন, প্রত্যেকটা মানুষের মধ্যে পজিটিভ দিকও যেমন থাকে, সেরকম নেগেটিভ কিছুও থাকে। আপনাদের মধ্যে একটা প্রবলেম হলো আপনাদের মনটা প্রচন্ড ওঠানামা করে। যেহেতু চন্দ্রের অধিপতি গ্রহ রয়েছে আপনাদের, এই কারণের জন্য চন্দ্রের কারণে মুডটা সবসময় উঠতে থাকে। মুডি পারসন, প্রচন্ড মুড। মানে যখন যেটা ভালো লাগছে
তখনই সেটা করতে হবে তাও না, আবার তখন যেটা ভালো লাগছে সেটাই আমাকে করতে হবে। রাগ, জেদ, কান্না, ইমোশনালি প্রচন্ড পরিমাণে আপনারা মানে সেনসিটিভ পারসন। একবার মানে কষ্ট দিয়ে কথা বললে, আঘাত দিলে প্রচন্ড ভেঙে পড়েন অল্পতেই। এই জিনিসগুলো হয়। আর একটুখানি লাক্সারিয়াস লাইফ মানে যেটা একটুখানি দামি জিনিসপত্র, এইসব জিনিসপত্রগুলো খুব পছন্দ করেন। মানে ভোগ বিলাসের প্রতি একটু টাকা পয়সা আপনাদের খরচ হয়ে যায় এই জিনিসগুলোর জন্য। এছাড়াও আপনারা সম্পর্কের ক্ষেত্রে, ঠিক আছে? একটু কনফিউজ থাকেন। কারণ ধরুন রোহিণী নক্ষত্রের বেশিরভাগ মানুষেরই সম্পর্কে কিন্তু প্রচন্ড আঘাত লাগে। কারণ আপনারা যে পরিমাণ ভালোবাসা অপর প্রান্তের ব্যক্তিকে দিয়ে থাকেন সেটা কিন্তু আপনারা কখনো সেই ফেরতটা পান না। সম্পর্কের জন্য রোহিণী নক্ষত্রের দেখে শিখতে হয়। সম্পর্কের ক্ষেত্রে যেমন অনেস্ট, যেমন সৎ, যেমন স্পষ্টবাদী, সম্পর্কতে প্রচন্ড পরিমাণে নিজেদেরকে ডিভোট করে দেন, সেই কারণের জন্য কি হয় আপনাদেরকে মানুষ কিন্তু বিশ্বাসঘাতকতা করে, মানুষ কিন্তু ঠকিয়ে চলে যায়। ছোটবেলা থেকেই হয়ে থাকে আপনাদের সাথে। ইভেন এমনও হয় অনেক রোহিণীর সাথে বাড়ির লোকও তাকে ভালোবাসে না বা অত্যধিক আপনারা অন্য কাউকে ভালোবাসার কারণে লোকে সেটা বুঝতে পারে না। ভাবে মনে হয় নাটক করছে। রোহিণী নক্ষত্রের এই জিনিসটা খুব হয়ে থাকে। তো রোহিণীকে সম্পর্কের ক্ষেত্রে আরো বেশি বোঝদার হতে হবে যে আমার যেখানে দরকার নয় সেই জায়গাটাকে আমি মানে মানে নষ্ট করব না। ভালোবাসা কি অত সহজ? ভালোবাসা কি অত ফেলনা আপনাদের? একদম না। এই জিনিসগুলো ২০২৫ এও আপনারা খুব লক্ষ্য করতে পেরেছেন। আর একটা কথা হচ্ছে আপনাদের মধ্যে জেদ। আপনারা যেরকম প্র্যাকটিক্যাল থিংকিং প্রচন্ড পছন্দ করেন তার সাথে, সাথে আপনারা খুব জেদি মানুষও। নিজের মত কখনো কিন্তু ছাড়তে চান না। এই জিনিসটা খুব আমার ভালো লাগে এবং আপনাদের মধ্যে মাঝে মধ্যে একটু অধিকার বোধ হয়ে যায়। মানে যখন যে জিনিসটা আপনার সেটা কিন্তু আপনারই। আপনি কিন্তু কখনো সেটা ছাড়তে চান না। এবার আসল টপিকে আমি আসবো। অনেক হয়েছে পার্সোনালিটি নিয়ে। সবাই জানেন মোটামুটি। ২০২৫ এ রোহিণী নক্ষত্র, শুধু ২০২৫ বলে না, রোহিণী নক্ষত্রের মেইন এইটাই প্রবলেম হয়। রোহিণী ঠকে যায়। সে যেখানেই হোক না কেন, কাউকে টাকা ধার দিয়ে ঠকলো, কাউকে ভালোবাসা দিয়ে ঠকলো। এই জিনিসটা থেকে কিন্তু আপনাদেরকে শিখতে হবে। মানুষ চিনতে শিখতে হবে। হয়তো অলরেডি আপনারা ২০২৫ এর আগে থেকেই আপনারা অলরেডি মানুষ শিখতে মানে মানুষ চিনে ফেলেছেন যে কোন মানুষটা কিরকম, কিরমভাবে থাকতে হবে। সেই অনুযায়ী আমি বলব ২০২৬ শুরু করুন। কারণ ২০২৬ কিন্তু সত্যি কথা বলতে আপনাদের জন্য ট্রান্সফরমেটিভ ইয়ার, যথেষ্ট বেটার ইয়ার অন্যান্য বছরের থেকে। ২০২৬ রোহিণীর জন্য অন্যান্য বছরের তুলনায় যথেষ্ট ভালো। এটা কিন্তু আপনারা দেখে নেবেন পুরো বছর ধরে। যদি নিজেদের এই ইমোশনটা কন্ট্রোল করে নিজেদেরকে একটু শক্ত বানিয়ে চলতে পারেন, কারুর আন্ডারে যখন কারুর জন্য আপনারা করেন না একদম করে ফেলেন। মানে নিজেরটা দেখেন না কখনো। যে নিজেরও একটা জিনিস দেখতে হবে। এই জিনিসটাকে আপনাদেরকে বুঝতে হবে যে স্বার্থ নিয়ে চলতে হবে। আপনাদের মধ্যে ওই জিনিসটা নেই। খুব নিঃস্বার্থভাবে মানুষের জন্য করেন। এটাকে পদে, পদে আপনাদের বুঝতে হবে। না হলে কিন্তু পরবর্তীকালেও আপনারা অনেক জায়গায় ঠকবেন। আর আমি চাই না রোহিণীর মতো ভালো মানুষরা কোথাও ঠকুক। বিশেষ করে হচ্ছে ভালোবাসায়। এই জিনিসগুলো ২০২৫ এ আপনারা দেখতে পেরেছেন, মানসিক ওঠানামা, চাপ, প্রচন্ড ভেঙে পড়া। সে শুধু এই বছর না, অন্যান্য বছরেও আপনারা দেখতে পান। সম্পর্কের টানাটানিটা প্রচন্ড আপনাদের হয়ে থাকে। পরিবারে ভুল বোঝাবুঝি, আপনারা যেটা করছেন অন্য মানুষের সেটাতে মত নেই। এটা হয়েছে। আর্থিকভাবে অনেক প্রবলেম রোহিণী নক্ষত্র কিন্তু ২০২৫ এও দেখতে পেয়েছে। বিশ্বাসঘাতকতা সেটা তো সবসময় আপনাদের সাথে লেগে থাকে। কাজ বা ব্যবসায় অগ্রগতিটা ২০২৫ এ কিন্তু একটু হলেও রোহিণীর কম ছিল। এছাড়াও আপনাদের যে প্রেমের সম্পর্ক বা পুরনো প্রেম চলে গেছে সেখান থেকেও মানসিক অনেক আঘাত পেয়েছেন। আর আপনাদের মধ্যে একটা জিনিস থাকে, প্রচন্ড ভাবনা চিন্তা করেন। এইজন্য আপনাদের শরীরে প্রচন্ড ক্লান্তি হয় এবং ঘুমের সমস্যা হয়। এই কয়েকটা জিনিস হচ্ছে আপনারা দেখেছেন ২০২৫ এর জন্য আপনাদের জন্য সত্যি কথা বলতে একটা পরীক্ষার বছর ছিল। সেই অনুযায়ী ২০২৬ আমি যা চার্ট থেকে বুঝতে পারছি যথেষ্ট ভালো, বেটার। কারণ অলরেডি আপনাদের মুখের সামনে অনেকের মুখোশ খুলে গেছে। এবার আমি আপনাদেরকে অ্যাজ আ গাইডার বা মোটিভেটর হিসাবে বলব, নিজের কথাটা এবার আস্তে, আস্তে ভাবতে শিখুন। ২০২৬ সালে আপনাদের কিন্তু বড় উত্থান রয়েছে সত্যি কথা বলতে। কেরিয়ারের দিকে যদি আমি বলতে যাই,
অনেকেরই অনেক কাজ ২০২৫ আটকে ছিল। অনেকে গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করেছেন। অনেকে বড়, বড় প্রাইভেট সেক্টরেও অনেকের কাজের কিন্তু ইচ্ছা থাকে। যেমন ধরুন ইঞ্জিনিয়ারিং ফিল্ড, ব্যাংকিং ফিল্ড বা টিচিং ফিল্ড, এসব ফিল্ডে অনেকের ইচ্ছা ছিল, বা কেরিয়ারের দিকে আমি যদি এখানে মিউজিক ইন্ডাস্ট্রি বলি, অভিনয় জগৎ বলি, এইসব দিকে অনেকে চেষ্টা করছিলেন, কিন্তু কাজ ধীরে এগোচ্ছিল বা আগাচ্ছিল না, আটকে ছিল। ২০২৬ কিন্তু সেই সুযোগটা আপনাদের জন্য ওপেন হতে চলেছে। ২০২৬ সত্যি কথা বলতে কেরিয়ারের দিক থেকে ফর সিওর খুব ভালো ইয়ার, যেটা আপনারা কিন্তু কাজে লাগাতে পারবেন। হঠাৎ করে আটকে থাকা কাজ কিন্তু আপনাদের হবে, এবং ২০২৬ আপনারা কিন্তু নতুন প্রজেক্ট বলুন, নতুন কাজের অপরচুনিটি, নতুন সুযোগ, যারা গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করছেন অবশ্যই এই বছরে কিন্তু আপনারা ট্রাই করুন। অগাস্ট মাসের পর গভর্নমেন্ট বা কম্পিটিটিভ এক্সামে প্রচুর বড় সাফল্য আছে। যাদের ধরুন চাকরি বদল করতে চাইছেন, চাকরিতে বদল রয়েছে, সেটাও আবার লাভজনক হবে। আপনারা ভালো প্রমোশন পাবেন জবে এবছরে। এছাড়াও আপনাদের ধরুন ইনক্রিমেন্ট, সেলারি হাইক হওয়ার চান্স ছিল, সেটা কিন্তু এই বছর এপ্রিলের পর আপনারা কিন্তু যথেষ্ট ভালোভাবে দেখতে পারবেন। এবং যারা ধরুন স্টার্টআপ বা বিজনেস করছেন, ঠিক আছে? অনেকের আছে কসমেটিক্স এর বিজনেস, অনেকে ফ্যাশন ডিজাইনার, তাদের জন্য কিন্তু ২০২৬ আপনাদের একটা ভালো জায়গা বা সুযোগ করে দেবে। আপনারা যদি এই বছরটাকে কাজে লাগাতে পারেন, এই বছরের পরের যে বছরগুলো দেখবেন, সেই বছরে আপনাদেরকে চিন্তা করতে হবে না। কিন্তু ২০২৬ টাকে নিজের কেরিয়ারের দিকে গোল সেট করে এগিয়ে যান। ২০২৬ আপনাদেরকে যথেষ্ট ভালো সুযোগ বা অপরচুনিটি যাই বলেন না কেন, আপনাদেরকে কিন্তু দেবে ২০২৬ এ। আর আপনারা এমনিতেও কোনোদিন হাল ছাড়েন না। সে যতই আপনারা কষ্ট পান না কেন। সে একদম মাটি থেকে উঠে এসেও এটা করেন। আর সবথেকে বড় কথা, আপনারা প্রচন্ড দানি মানুষ হয়ে থাকেন। মানুষের জন্য তো করা তো মানে ভুলে যাই। আপনারা নিঃস্বার্থভাবে করেন। আর এমন দান করেন মানুষকে, মানুষের জন্য এমন করেন যে সারা জীবন সেই মানুষটা আপনাকে মনে রাখবে। তো তারও তো একটা কর্মফল আছে। আপনারা সেই কর্মফলটা ২০২৬ রবির বছরে কিন্তু দেখতে পাবেন। বেশ ভালো গেইন আছে আপনাদের এই বছরে। যারা স্টুডেন্টস ধরুন গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, আমি বলব একদম কোনো দিকে মন এদিক ওদিক হোক, ওঠানামা হোক, কনসেনট্রেশন করতে পারছেন না, যাই হয়ে যাক না কেন, পড়াশোনাটা চালিয়ে যান এবং ২০২৬ এ অবশ্যই গভর্নমেন্ট এক্সামটা দিন। খুব ভালো রেজাল্ট করবেন আপনারা। তার সাথে, সাথে আমি বলে রাখি যে জিনিসটার কথা আমি বলব এবার হচ্ছে আর্থিক বিষয়। আর্থিক দিক থেকে আপনারা কিন্তু বেশ ভালো থাকবেন। মানে ফাটকা ইনকাম হবে, কাজের ক্ষেত্রে স্টেবল মানি আসবে। ঠিক আছে? তবে হ্যাঁ, আপনাদের তার সাথে, সাথে বেশ ভালো মানে সেভিংস এ অনেক সময় হাত পড়ে যেতে পারে আপনাদের, এটাও বলে রাখতে পারি। কারণ বছরের শুরু এবং বছরের শেষের মানে অক্টোবরের দিক থেকে কিন্তু খরচের পরিমাণ আপনাদের যথেষ্ট বেশি আছে এই বছরে। রিয়েল এস্টেট বলুন বা লাক্সারি প্রোডাক্টস, যেগুলো মানে ইনভেস্টমেন্ট, সেইসব দিকে করলে কিন্তু এবছরে লাভ আছে যথেষ্ট। তবে অর্থপ্রাপ্তির যোগ থাকলেও আপনাদের কিন্তু খরচটা এবছরেও থাকবে। তাই জন্য একটু দেখে শুনে খরচ করবেন। যারা ধরুন লোন নিতে চাইছেন বড় রকমের, তারা এই জিনিসটা কিন্তু একটুখানি এভয়েড করবেন এই বছরেও। কারণ খুব একটা ভালো হবে না। এক্ষেত্রে দেখা যাবে যে কোনো মাসে আপনার যেটা সেভিংস হয়েছে সেটাতে হাত পড়ে যাচ্ছে। অনেক প্রবলেম হচ্ছে বছরের শেষের দিক করে। তো বছরের এই মার্চ, এপ্রিল করে এবং বছরের শেষের দিক যেমন হচ্ছে অক্টোবরের পর থেকে বলব, এই জিনিসগুলো একটু ভেবে একটু লাক্সারি প্রোডাক্টস এ খরচ কম করুন। ঠিক আছে? বিলাসী জিনিস একটু কম যদি সেই সময় করেন, এই প্রবলেম গুলো হবে না। আর আমি তো বললাম আপনারা obviously যেকোনো বড় মানে রিয়েল এস্টেট বলুন বা অন্য আদার্স প্রোডাক্টস এ আপনারা কিন্তু আ ইনভেস্টমেন্ট এই বছরে করতে পারেন। এরপরে যে জিনিসটা নিয়ে আমি কথা বলব সেটা হচ্ছে আপনাদের রিলেশনশিপ। প্রচন্ড ইম্পোর্টেন্ট আপনাদের জন্য এই বছরেও কিন্তু আপনাদের বিশ্বাসঘাতকতা, চিটিং আপনাদের ওপর হওয়া, রিলেশনশিপ ভেঙে যাওয়া, আপনাদের জন্য নয়। ঠিক আছে? এগুলো হওয়ার কিন্তু চান্সেস রয়েছে। যাদের ধরুন এই মুহূর্তে ভুল বোঝাবুঝি চলছে ২০২৫ শেষের দিক থেকে দেখবেন আস্তে, আস্তে ভুল বোঝাবুঝিটা অনেকটা মিটে যাচ্ছে। বা ২০২৬ এর ১ম দিকে দেখবেন অনেকটা ভুল বোঝাবুঝি ঠিক হয়েছে। কিন্তু সম্পর্ক দেখে শুনে অবজার্ভ করে কিন্তু সম্পর্কে যাবেন, এবং আ যেহেতু এই বছরটা মানে চন্দ্র এবং শুক্রের প্রভাবটা বেশ ভালো থাকবে যেহেতু রবির বছর। তো ২০২৬ এর মাঝের দিক থেকে যারা সিঙ্গেল আছেন তাদের কিন্তু জীবনে প্রেম আসা শুরু করবে। তো আপনাদের জন্য সবথেকে বেশি ইম্পোর্টেন্ট বলব দেখে শুনে
অনেক চিন্তা ভাবনা করে রিলেশনশিপে এগোবেন। অনেকের হবে হয়তো রিলেশনশিপ ভাঙবে, সেই ব্যাপারও অনেকের হবে। কিন্তু আবার সেই রিলেশনশিপ ফিরে আসারও যোগ রয়েছে। কিন্তু আপনারা বুঝে শুনে আবার সেই জায়গায় ফিরে যাবেন। কারণ আপনারা ওরকমই টাইপের একটু মানে মনটা নরম হওয়ায় যে যেটা বোঝায় রিলেশনশিপে আপনারা সেই জায়গাটায় চলে যান। তো এইটা করার আগে টক্সিসিটি কতটা আপনার ওখানে প্রায়োরিটি বা ইম্পোর্টেন্স আছে সেটা দেখে তারপরে কিন্তু আপনি এগোবেন। এটা আমি বলব। ম্যারিড কাপলদের জন্য যথেষ্ট ভালো এই বছরটা। অ্যাম সব রিলেশনশিপেই মোটামুটি একটুখানি নোকঝোঁক হয়ে থাকে। কিন্তু সেটা কিন্তু ২০২৬ এ ঠিকঠাক হয়ে যাবে। যারা এই বছর বেবি প্ল্যানিং করছেন বা ফ্যামিলি প্ল্যানিং করছেন, ২০২৬ এ ফ্যামিলি প্ল্যানিং আপনারা করতে পারেন। যথেষ্ট ভালো আপনাদের জন্য। এরপর আমি যে জিনিসটার কথা বলব সেটা হচ্ছে পরিবারের সাথে সম্পর্ক কেমন থাকবে। ১ম এই বলব পরিবারের সাথে আ মিক্সড রিলেশনশিপ থাকবে। একদম খুব ভালো সাপোর্ট পাবেন তা কিন্তু নয়। মোটামুটি সম্পর্ক থাকবে। মায়ের শরীরের দিকে বিশেষ করে সতর্ক থাকবেন। মায়ের হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা বা মায়ের শারীরিক অসুস্থতা এই জিনিসগুলো কিন্তু হতে পারে। বাড়িতে অনেক নতুনপত্র জিনিস আসতে পারে, আপনাদের ইনোভেশন হতে পারে, নতুন ফার্নিচার আসতে পারে এই বছর। সেই জন্য কিন্তু আপনাদের একটু টাকা-পয়সা সেখানে ইনভেস্ট হবে এবং খরচ হতে পারে সেটা আমি বলে রাখলাম। হ্যাঁ, তবে পারিবারিক দিকে মায়ের দিকে সম্পর্কের সাথে একটু ঠিকঠাক রাখবেন। ওই দিকটা একটু খারাপ হতে পারে। মায়ের বিশেষ করে আপনার মামা বাড়ির সাথে। আদারওয়াইজ বাবার দিকে কোনো অতটা প্রবলেম নেই। বাবার সাথে সম্পর্ক মোটামুটির দিক থেকে ভালো থাকবে। কিন্তু মায়ের সাথে মাঝে মধ্যে একটুখানি মানসিক দূরত্ব বাড়বে এবং সেই জন্য আপনাকে মায়ের শরীরের দিকে কিন্তু অবশ্যই সতর্ক রেখে চলতে হবে পুরো বছরটা। এটা আমি বলব। পরিবারে মোটামুটি কিন্তু মানে একটু নোকঝোঁক হবে। মাঝে মধ্যে আপনার মতের সাথে তাদের মিল না হওয়ার জন্য ঝামেলা ঝগড়া হতে পারে। সেটার ক্ষেত্রে আপনাকে একটু হ্যান্ডেল করে নিতে হবে সিচুয়েশন। আপনাদের কিন্তু ফ্যামিলি নিয়ে এবারে ট্রাভেল এর যোগ রয়েছে। ভালো জায়গা পাহাড়, সমুদ্র নানা রকম ইভেন বিদেশেও কিন্তু এবারে ভ্রমণের যোগ রয়েছে রোহিণী নক্ষত্রের জন্য ফ্যামিলির সাথে। এই জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি। এমনিতেও আপনারা পরিবার প্রেমী, পরিবার নিয়ে থাকতে খুব পছন্দ করেন। আরেকটা জিনিস তার সাথে আমি বলব, এই বছর কিন্তু নতুনত্ব বন্ধুত্বের যোগ রোহিণী নক্ষত্রের রয়েছে। অনেক নতুন বন্ধু হবে অফিসে বলুন, কলেজে বলুন। এই জিনিসগুলো হবে যাদের এত বছর ধরে অনেকের হয়েছে, এত বছর ধরে কোন ভালো কলেজে যাবেন তারা বলব অবশ্যই প্ল্যান করুন নিজের হায়ার স্টাডিজ এর জন্য। হায়ার স্টাডিজ এর জন্য ২০২৬ রোহিণীর জন্য খুব ভালো। নতুন যে কলেজগুলো যেগুলো এতদিন ধরে আপনি একটা ড্রিম কলেজ হয় না মানুষের? যে ড্রিম কলেজগুলো দেখে রেখেছেন সেখানে অবশ্যই ট্রাই করুন। ২০২৬ এ কিন্তু সেখানে আপনার লাক লেগে যেতে পারে। এটা আমি একদম বলব নতুন বন্ধু হবে। বন্ধু ভাগ্য যথেষ্ট ভালো হয় রোহিণীর। কিন্তু একটু দেখে শুনে এখন যা দিনকাল পড়েছে সেটা আমি দেখে বলব। কারণ আপনাদের মন যেহেতু একটু অন্যদের তুলনায় ইমোশনালি আনস্টেবল হয়ে থাকে। এরপর আমি যে জিনিসটা নিয়ে কথা বলব, আপনাদের হেলথ বা স্বাস্থ্য। স্বাস্থ্যের দিক থেকে রোহিণীর কিন্তু এবছর খুব যে খারাপ কিছু হবে তা না। চন্দ্রের যেহেতু জাতক জাতিকা হন, তাই জন্য আপনাদের সর্দি, বুকে ঠান্ডা বসে যাওয়া এইসব ঘটনাগুলো একটু হলেও কিন্তু এবছরে হবে। কিন্তু সেটা আপনাদের মাঝে মধ্যেই হয়ে থাকে। কিন্তু আপনাদের মেইনলি হচ্ছে মানসিকভাবে চিন্তাটা, অশান্তি। মানসিকভাবে আপনারা শান্তি খুব একটা পান না। তো সেই দিক থেকে কিন্তু এই বছরেও আপনাদের চাপ থাকবে বছরে। কিন্তু সেই যে anxiety, ডিপ্রেশন এর জন্য ঘুম কম আসা এগুলো একটু হলেও এই বছরে কমবে। ঘুমটা বেশ এই বছরে ভালো হবে। অনিদ্রায় দিন কাটাতে হবে না খুব একটা। চন্দ্র এই বছরে আপনাকে খুব একটাও যে কোনো অ্যাক্সিডেন্টস হওয়া, বড় মেজর কোনো প্রবলেম সেইগুলো হবে না। যেগুলো মোটামুটি আপনাদের হয় চোখের সমস্যা, দাঁতের সমস্যা এগুলো মোটামুটি পুরো বছর কিন্তু থাকবে এই জিনিসগুলো। তার সাথে ঠান্ডা লাগা। এজন্য বলব সুস্বাস্থ্য যতটা বজায় রাখা প্রয়োজন আপনারা যথেষ্ট বুদ্ধিমান হয়ে থাকেন এইদিকে। আমি আশা করি আপনারা সুস্বাস্থ্য বজায় রাখবেন, যোগব্যায়াম করবেন, ভালো খাদ্য খাবার খাবেন, একটু দৌড়াবেন, একটু হাঁটবেন। এগুলো করলে যথেষ্ট শরীর কিন্তু ভালো থাকবে। ঠান্ডার কালে ঠান্ডার যে প্রোটেকশন গুলো নেওয়া, সেগুলো নেবেন অবশ্যই বলব। বিশেষ করে ঠান্ডা কালটা আপনাদেরকে একটুখানি দেখে রাখাটা দরকার। তো এই ছিল ২০২৬ এর মোটামুটি ইয়ারের পূর্ণাঙ্গ বার্ষিক রাশিফল যতটুকুনি। তো এবার অনেকেরই হয় বার্থ চার্ট আলাদা। রোহিণী নক্ষত্র হলে কি হবে? তার দশা আলাদা চলছে। রোহিণী নক্ষত্রে অন্য প্ল্যানেট বসে আছে। সেই কারণের জন্য প্রবলেম অনেকের বেশি থাকতে পারে। সেক্ষেত্রে আমি বলব কোনো জ্যোতিষীর পরামর্শে নিজের বার্থ চার্ট বিশ্লেষণ করা বেশি ভালো এক্ষেত্রে দরকার। কারণ নিজের সম্বন্ধে জানতে গেলে
এ এখানে তো কারোর পার্সোনাল হরোস্কোপ বিচার করে এরমভাবে তো ছাড়া যাবে না। এটা একটা কিন্তু পুরো রোহিণী নক্ষত্রে কেমন যাবে সেই নিয়ে। সেটা আমি আপনাদের অলরেডি বলে দিলাম। এবার কিছু রেমেডি আপনাদের সাথে আমি শেয়ার করব যেটা আপনারা করতে পারেন। ১ম এই দেখুন আপনারা শুক্রের জাতক জাতিকা, বৃষ রাশি। আমি তো বলব সবসময় যেরকম আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকেন, গোছালো হয়ে থাকেন ওগুলো সবসময় থাকবেন। তাতে করে শুক্র অ্যাক্টিভ হবে। হোয়াইট কালারের জামা, পিঙ্ক কালারের জামা, যে ইম্পোর্টেন্ট ডেজ গুলো থাকবে পড়বেন। এই কালার গুলো বেশি ইউজ করবেন। হোয়াইট, পিঙ্ক যত লাইট কালারস গুলো আছে, ঠিক আছে? হালকা আকাশি, হালকা হলুদ এই কালার গুলো আপনাদের জন্য বেশ শুভ। যেকোনো শুভ দিনে এগুলো পড়বেন। আর যতটা পারবেন গাঢ় রং এভয়েড করা। আপনাদের জন্য গাঢ় রং কিন্তু একদম চলবে না। ঠিক আছে? এই জিনিসগুলো করবেন। তার সাথে, সাথে যেহেতু শুক্রকে অ্যাট্রাক্ট করার জন্য পারফিউম, ভালো আতর এগুলি ইউজ করতে পারেন। সবসময় এরকম পরিষ্কার পরিচ্ছন্ন সুগন্ধি ইউজ করলে শুক্রদেব অ্যাক্টিভ থাকে এবং শুক্রদেবের কৃপা কিন্তু সবসময় আপনাদের উপর থাকবে। এটা আমি বলে রাখবো। ঘর, নিজের বেডরুমটা সেখানে একটু গোলাপ ফুল রাখলেন, গোলাপ ফুলের একটা ফ্লাওয়ার ভাস এগুলো রাখতে পারেন। এগুলো করলে রুম স্প্রে এবং যে বাথরুম রয়েছে সেখানে সুগন্ধি ইউজ করা এগুলো করতে পারেন। যেহেতু চন্দ্রের রাশি, চন্দ্রের চন্দ্র অধিপতি গ্রহ আপনার নক্ষত্রের। তাই জন্য বলব চন্দ্রদেবের অবশ্যই চন্দ্রদেবের জন্য চন্দ্রদেবকে মানে নিয়ন্ত্রণ করার জন্য যেহেতু আমাদের মনটা, এই মনটাকে নিয়ন্ত্রণ করেন কিন্তু চন্দ্রদেব। তো এই মনের ওঠানামাটা ঠিক করার জন্য অবশ্যই বলব আপনি প্রতি সোমবার করে মহাদেবের পুজো করুন। কারণ মহাদেবের মস্তকেই কিন্তু চন্দ্রদেব অবস্থান করে থাকেন। তো আপনি মহাদেবের পুজো করুন, মহাদেবের মন্ত্র করুন, ওম নমঃ শিবায়, চন্দ্রায় নমঃ, সোমায় নমঃ। এই মন্ত্রগুলো ১০৮ বার বা যদি না পারেন ১১ বার করে প্রতিদিন উচ্চারণ করার চেষ্টা করুন। আর সোমবারে অবশ্যই মহাদেবের যদি মাথায় দুধ, বেলপাতা সহযোগে মহাদেবের পুজো করতে পারেন সেটা খুব ভালো। চন্দ্রের শক্তি বাড়ানোর জন্য আপনারা রূপো পড়তে পারেন। রূপোর আংটি, রূপোর গলার চেন এগুলো কিন্তু যথেষ্ট ভালো। এছাড়াও আপনারা বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণের পুজো কিন্তু করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন। শ্রীকৃষ্ণকে আপনারা পূর্ণিমায় পায়েস নিবেদন করতে পারেন। খুব খুশি হন উনি, তাতে প্রসন্ন হবেন আপনার নক্ষত্রের উপর। এবং ফাইন্যান্সিয়াল যে কন্ডিশন সেটাকে আরো উন্নত করার জন্য আপনারা কিন্তু প্রতি শুক্রবার করে বা প্রতি বৃহস্পতিবার করে অবশ্যই মা লক্ষ্মীর আরতি বা আরাধনা করুন। কারণ শুক্রদেব কিন্তু আপনাদের বৃষরাশির অধিপতি। আর শুক্রদেবের জন্য ভালো অ্যাট্রাক্ট করার জন্য ফাইন্যান্সিয়াল মা লক্ষ্মীর কিন্তু আরাধনা করা হয়ে থাকে। এগুলো করতে পারেন। মোটামুটি এগুলো করলেই আর রিলেশনশিপ এর জন্য শ্রীকৃষ্ণের আরাধনা করুন যেটা আমি বলে দিলাম। এইগুলো মোটামুটি করলে আপনাদের জেনারেল রেমেডি অত বেশি খরচাপাতিও নেই। আপনারা সারা বছর করতে পারেন। যথেষ্ট ভালো মেন্টাল দিক থেকে তো যথেষ্ট শান্তি পাবেন। এবার কারোর পার্সোনালাইজড যদি রেমেডি লাগে তার জন্য অবশ্যই বলব জ্যোতিষীর পরামর্শ নিয়ে একটা হরোস্কোপ বানিয়ে নিজের পার্সোনালাইজড যে অত্যধিক প্রবলেম থাকলে হরোস্কোপ বানিয়ে নেওয়াটা দরকার। তো এই ছিল আপনাদের রোহিণী নক্ষত্র সম্বন্ধে আলোচনা। এরপর আর যে নক্ষত্রগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি ধীরে, ধীরে আপলোড করব। তো আপনার যদি রোহিণী নক্ষত্র হয় অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আ সবথেকে বলব অলরেডি অনেক ভিডিও আমি আপলোড করে দিয়েছি সেগুলো দেখবেন। আর যে ভিডিওগুলো আপলোড করব তার জন্য কিন্তু আমার চ্যানেলের সাথে জড়িত থাকতে হবে। তো সবাইকে কিন্তু বলব সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন।